ভাই রেডি হয়ে গেছে, দুই মাকে একদম টুইন সাজিয়ে দিয়েছি। একটু এইদিকে দেখি। তারপরে সেকেন্ড আমরা কোথায় যাব? কি একটা ছোটলা কোন একটা সার্টেন প্ল্যান হয়েছিল, সেই সময় ট্যুরের আগে আমি এই সেটআপটা করেছি। ইচ্ছে আছে যে কৈলাসগিরি যাব। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজ হলো 8 তারিখ, আমরা ভাইজাগে এসে পৌঁছেছিলাম 7 তারিখ দুপুর 12:30টার দিক করে। যেসব সাইট সিন গুলো আছে আজকে থেকেই স্টার্ট করব। কালকে সেইভাবে আর ঘোরা হয়নি, কারণ সন্ধে হয়ে গেছিল, রেস্ট নিচ্ছিলাম সবাই, তো একটু দেরি হয়ে গেছিল। সমুদ্রের ধারেই বসেছিলাম, তোমরা নিশ্চয়ই আগের ভ্লগে দেখেছো। তো আজকে আমরা ফার্স্ট যাব, সেটা আমিও এখনো জানি না কি কোথায় যাব আজকে। আচ্ছা, ও এখন রেডি হচ্ছে। আজকে আমরা ফার্স্ট যাব ভিমলি বিচ, ওটাই ঠিক করেছে। তারপরে এখন গাড়িতে উঠি, দেখা যাক কি হয়। তো চলো ভিডিওটার পুরো সঙ্গে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব চাই। তো আর বেশি দেরি করছি না, একদম গাড়িতে উঠি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। রেডি হয়ে গেছে, দুই মাকে একদম টুইন সাজিয়ে দিয়েছি। একটু এইদিকে দেখি। আচ্ছা, কে আছে ভিডিও কলে? আমার দিদি ওই দিক থেকে মিস করছে, দেখছে কেমন সেজেছে। দিদিকে সৌমিও রেডি, আর দুই বাবা এখন রেডি হচ্ছে। একজন খাচ্ছে আর একজন এই যে হয়েছে রেডি। আমার ধোসা করতেছে, দেখে নাও, বাড়ি গিয়ে করবে। এখন আমাদের ধোসা রেডি করা হচ্ছে, আর এইদিকে ভাজা হচ্ছে বড়া। তো আমরা সবাই ধোসাই অর্ডার করেছি। ধোসাটা বেশ এখানে ভালোই, মানে এর আগেও যেদিন খেলাম সেটা বেশ ভালোই টেস্টি ছিল। এবার এখানে কেমন বানাই দেখা যাক, দেখে রাখছি রেসিপিটা কিভাবে বানাচ্ছে। ওকে ওকে, শুধু খায় আলু ছাড়া। কেমন বলো, কেমন হয়েছে? টেস্টি? ভালো। আমরা এখন বেরিয়ে পড়েছি ভিমলি বিচের উদ্দেশ্যে। সকালের ব্রেকফাস্ট হয়ে গেল ধোসা দিয়েই। ধোসাটা এখানে বেশ ভালোই বানাচ্ছে আমাদের, মানে প্রতিদিন এখন মেনু প্রায় ঠিকই হয়ে গেছে, ব্রেকফাস্টে ধোসাই খাবো। এখন যাচ্ছি ভিমলি সি বিচ, এখান থেকে প্রায় দেখাচ্ছে 25 কিলোমিটার। তারপর ওইখান থেকে ইচ্ছে আছে যে কৈলাসগিরি যাব, দেখা যাক কতটা কি কভার করতে পারি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে সঙ্গে থাকো আর রাস্তার ভিউটা এনজয় করতে থাকো। এখানে রাস্তার ভিউ অসম্ভব অসম্ভব সুন্দর, মানে যতই ভিডিও করি না কেন ভিডিওর আর শেষ হচ্ছে না। মনে হচ্ছে এই জায়গার ভিউটা তো অসম্ভব সুন্দর, একটু ক্যাপচার করি। তো আমরা এখন ঋষিগোন্ডা বিচের কাছাকাছি চলে এসেছি। তবে এটা তো আমাদের ডেস্টিনেশন নয়, আমরা বেরিয়েছি আজকে ভিমলি সি বিচের উদ্দেশ্যে। তো একদম আমাদের গাড়ি গিয়ে থামবে ভিমলি সি বিচের ওখানেই। তো চলো আমরা এগোতে থাকি। এই তো এইটা ঋষিগোন্ডা লেখা আছে। এখন ঋষিগোন্ডা বিচের পাশ দিয়ে যাচ্ছি, পুরোটাই আমরা সমুদ্রের পাড় ধরে ধরেই যাচ্ছি। ওফ, কি লাগছে এই জায়গাটা, কি দারুণ লাগছে। মানে ভিডিও করলেও মনে হয় শেষ হবে না, ফোন ভর্তি হয়ে যাবে, এত সব রাস্তার ভিউ। এটা আমার ফার্স্ট টাইম সেটআপ, কতটা কি ভালো ভিউ আসবে আমি বুঝতে পারছি না, কারণ কার সেটআপ আমার ছিল না। আমি জাস্ট ট্যুরের আগে একটা সার্টেন প্ল্যান হয়েছিল, সেই সময় ট্যুরের আগে আমি এই সেটআপটা করেছি। তো দেখা যাক কি হয়, নেক্সট টাইম আরো ভালো হবে। এর এক্সপেরিয়েন্সটা পাবো, যেটা কিরকম হচ্ছে, এটা কিভাবে ইমপ্রুভ করা যাবে। দারুণ লাগছে। আচ্ছা, অন্ধ্রের এই সাইডটা আমরা প্রথম এলাম। হ্যাঁ, মানে দক্ষিণের দিকে আমরা প্রথম এলাম, এসেছি পুরী থেকে, মানে উড়িষ্যার টপকে অন্ধ্র ঢোকা এই প্রথম। বাড়ির সবাইও খুব খুশি এইসব, মানে রাস্তা টাস্তা এসব দেখে।
তো চলো রাস্তার ভিউটা দেখতে থাকো। আমরা সমুদ্রের সাইডে চলে এসেছি, এখন ভিমলি সি বিচে চলে এসেছি। জাস্ট ভিউটা দেখো, এই দিক থেকে সানলাইটটা পড়েছে যার জন্য একটু কালো লাগছে, বাট খালি চোখে অসম ভিউ, অসম। এটাই কি ভিমলি? ওই তো মৎস্যকন্যাকে দেখতে পেয়ে গেছি। আমরা চলে এসেছি ভিমলি সি বিচে, চলে এসেছি। দেখাচ্ছে গাড়ি এখানে, রাইট সাইডে পার্কিং। আমরা বসেছিলাম, ছবিটা তুলে নিল দিয়ে দেখাচ্ছে, দেখুন কি সুন্দর ছবি তুলেছি। দুই মা এখন ব্যস্ত ক্যামেরায় ছবি তুলছে। কেমন লাগছে তোমাদের সবার? ভালো লাগছে, জায়গা দারুণ জায়গা। ও বাবা কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, দারুণ লাগছে। একটা আলাদা, মানে আনন্দটাই আলাদা লাগছে। আমরা শোনো হাঙ্গরের মুখ দিয়ে ঢুকবো, দিয়ে হাঙ্গরের মুখ দিয়ে ঢুকেই দেখবে সমুদ্র, এখানে দেখতে পাবে মৎস্যকন্যাকে। ও বাবা এইদিকে কোথায় যাচ্ছ? রোদে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে নামো মা, তাড়াহুড়ো নেই। হ্যাঁ সৌমিরানি, আমরা চলে এলাম ভিমলি সি বিচে। এসে এই সমুদ্র দেখে সবার মন তো একদম আনন্দে আত্মহারা। সবাই এইখানে এখন ছবি তোলার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে। আসলে এত সুন্দর লাগছে চারিদিকটা। ওই যে দূরে দেখো লেখা আছে ভিমলি, তো ওখানে এখনো ফটো তোলা হয়নি, ওটা যাবার সময় তুলবো। আর এই দিকে কাঁকড়া দেখতে পেয়ে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, আর দুই মা আস্তে আস্তে হেঁটে আসছে। দুজনকেই সানগ্লাস পরিয়ে দিয়েছি, কারণ এত রোদ্দুরের তাপ কি বলবো। তো চলো তোমাদেরকে চারিদিকটা একটু ভালোভাবে দেখিয়ে নিই। পুরো নীল জল, আর এত সুন্দর পরিষ্কার চারিদিকটা, কি বলবো। জলটাও সেরকম পরিষ্কার আর পুরো নীল জল, মানে দারুণ লাগছে এখানে এসে, সত্যি মন পুরো ভরে গেল। তো চলো তোমাদের ভিউটা ভালোভাবে একটু দেখিয়ে দিই। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. পুরো ভিউটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো এই যে বলেছিলাম ভিমলির এখানে তো ছবি তোলা হয়নি, তাই চলে এসেছি এখানে একটু ছবি তোলার জন্য। তো এখানে ছবি তোলার পর আমরা আবার এগিয়ে চলেছি। ভিমলি থেকে আর একটু এগিয়ে আর একটা সুন্দর জায়গা আছে, এই যে সেই জায়গা। তো এখানটাতে একটুক্ষণ স্টে করব। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। আরেকটা জায়গাতে এসেছি, এখানে বেশ চারিদিকে নারকেল গাছ, আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে এখানটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এখানে টাইমটা স্পেন্ড করবো। তারপরে সেকেন্ড আমরা কোথায় যাব, কি একটা হোটেলাকোন্ডা ভিউ পয়েন্ট, ওইখানেই যাব। এখানে এত ভালো লাগছে ওয়েদারটা, মন পুরো ভালো হয়ে যাচ্ছে। আর এদিকে মা বাবা সবাই ছবি তুলতে ব্যস্ত, বলছে আমার এখানে আমার মা বাবাদের বলছে ছবি তুলে দিতে। বাবা এইদিকে ক্যামেরা ঠিক করছে। বাবা মায়ের একটা ছবি তুলে দাও। এইদিকে এখন বাবা তুলে দিচ্ছে মায়ের ছবি, দারুন দারুন। আর এইদিকে আরেক মা কি করছে, একাই তুলছে, বাবা কোথায় গেল? ও আচ্ছা, মা তুলে দিচ্ছে বাবার ছবি, ওইদিকে বাবা তুলে দিচ্ছে মায়ের ছবি, আর সৌমিত তুলে দিচ্ছে দাদা। সবাই একদম ফুল মজাতে আছে।
পুরো ফ্যামিলি তো আমার খুব মজা করছে, মা বাবা সবাই একদম আনন্দে আত্মহারা। সবার জায়গাটা খুব ভালো লেগেছে। ওই যে দূরে আমাদের গাড়ি পার্ক করা আছে, ভিউটা দেখছো, মানে খালি চোখে জাস্ট পাগল হয়ে যাচ্ছি দেখে। তোমরা ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো জানি না, অসম্ভব সুন্দর ভিউ। কেমন লাগছে ঘুরে? দারুন দারুন, ফাটাফাটি। মানে প্রথমে ভাবছিলাম সত্যি কি আছে দেখার না দেখার, কিন্তু এখন মানে এসে পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। আর এই ঠান্ডা ঠান্ডা হাওয়াতে অসাম লাগছে, বলে বোঝাতে পারবো না। আর ছবিগুলো তো এখানে মার্ভেলাস আসছে। সেই ছবিগুলো তোমরা দেখতে চাইলে আমাদের ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি তো দেওয়াই আছে, সেখানে চেক আউট করে নেবে ডেসক্রিপশনে। ওখানে কিছুক্ষণ থাকার পর আমরা এখন এগিয়ে যাচ্ছি থোটলাকোন্ডা মনিস্ট্রির উদ্দেশ্যে। তো চলো তাহলে যাওয়া যাক। বললে হবে, পেছনে গাড়ি আছে। এখন আমরা যাচ্ছি থোটলাকোন্ডা মনিস্ট্রি। আমরা এখন যাচ্ছি থোটলাকোন্ডা মনিস্ট্রির দিকে। তো চলো ভেতরে যাই। ও অপূর্ব রাস্তা আর তার সাথে ভিউ। দাঁড়াও, এখানে আবার দাঁড়াতে বলছে, হয়তো টিকিট কাটতে হবে। দেখা যাক কত টিকিট নেয়। कितना? ये थोटलाकोंडा बीच, थोटलाकोंडा बीच है, व्यू पॉइंट ऊपर, ऊपर व्यू पॉइंट, मोनेस्ट्री भी ऊपर है। मोनेस्ट्री व्यू पॉइंट ऊपर। अच्छा अच्छा अच्छा। থোটলাকোন্ডা ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আমাদের থেকে 30 টাকা করে পার্কিং নিল, গেট এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি ফি নিল। আর এখন আমরা যাচ্ছি উপরে থোটলাকোন্ডা ভিউ পয়েন্টে। আর মনিস্ট্রি আর ভিউ পয়েন্ট দুটো একই জায়গায়। আর নিচেতে সি বিচটা রয়ে গেছে, ওই যেটা লেফট সাইডে সি বিচটা আমরা পেরিয়ে এলাম ওইটাই। তাহলে এখানটা দেখে তারপর ওই দিকটা কভার করব। তো চলো দেখতে থাকো। চলো সামনের ভিউটা এনজয় করো। তো গুগল ম্যাপে এখানেই দেখালো, আর একটু মনে হচ্ছে যেতে হবে জানো। এই তো এই জায়গাটাই দেখাচ্ছে। हाँ हाँ, मोनेस्ट्री इधर है চলে এসেছি। और इधर व्यू पॉइंट इधर है। व्यू पॉइंट तो घुरा से এখন আমরা যাচ্ছি থোটলাকোন্ডা ভিউ পয়েন্ট। মনিস্ট্রি আর ভিউ পয়েন্ট একই জায়গায়, এদিক থেকে সমুদ্রের ভিউটা দেখা যাবে, যেন ভিউ পয়েন্ট নাম। আর এদিক থেকে মনিস্ট্রি আছে, এই যে রাস্তার ডান দিকে যে পার্ক মতোটা ছিল ওইটা উঁচুতে গোরেন আছে এখানে। হসপিটাল। Our hearts beat to the city streets. আমরা চলে এসেছি এখন থোটলাকোন্ডা ভিউ পয়েন্টে। এই দিকটা পুরো একদম জঙ্গলের মতন পুরো ঘেরা। এইদিকে মায়েরা এখন সব নামছে গাড়ি থেকে। এটা বাবা থোটলাকোন্ডা ভিউ পয়েন্ট। আচ্ছা, এইখানে বসে সুন্দর ছবিও তোলা যাবে। আর সব থেকে বড় কথা, এখানে বসে আপনারা সমুদ্রের ভিউটা পুরো এনজয় করতে পারবেন। পুরো পার্ক মতন করা আছে, ওইদিকে জল টল ফোয়ারা সিস্টেম করা আছে। আর এখান থেকে নেই পুরো একদম এখান থেকে ভিউটা অসাধারণ লাগছে, সমুদ্রের ভিউটা। মানে এতক্ষণ এটা আমরা নিচ থেকে দেখছিলাম সমুদ্রের, এখান থেকে অসাধারণ লাগছে, অসাধারণ। মানে আমি যেই জায়গাটাতেই যাচ্ছি পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে। আর এখান থেকে যে সি বিচটা মানে আরো সুন্দর লাগছে। এতক্ষণ কি আমরা কাছ থেকে দেখছিলাম, কিন্তু এখন এখান থেকে পুরো নিচটা যে দেখছি অসাধারণ লাগছে। আর ওইদিকে দেখো নৌকোগুলোকে পুরো ছোট্ট ছোট্ট লাগছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. থোটলাকোন্ডার যে ভিউ পয়েন্টটা মানে অসাধারণ। আপনারা জাস্ট দেখুন, এখান থেকে সি বিচটা এত সুন্দর লাগছে। ওইদিকে মা দাঁড়িয়ে আছে, একটা ছবি তুলে দিতে হবে।
আমি একটু জুম করে আপনাদের দেখাই। আর এই যে নৌকাগুলো ছোট ছোট, কতটা বুঝতে পারছেন জানি না, দারুণ লাগছে, দারুণ। আমি সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এখানে পার্ক মতন করা আছে পুরোটা। থোটলাকন্ডা যে ভিউ পয়েন্টটা, ওখান থেকে তো আসতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছে ওখানেই থেকে যাই। তো যাই হোক, আমরা এখন এসে পৌঁছেছি থোটলাকন্ডা যে মনিস্ট্রি সেখানে। তো এখানে অনেকজনই এসেছে, অনেক বিদেশিরাও এসেছে। চলুন ভেতরে যাই, দেখি কি আছে। ভেতরে ঢুকে দেখি লেখা আছে যে এখানে ফটোগ্রাফি একদম অ্যালাউ নয়, কিন্তু আমরাও ফোনটা ভয় বের করছিলাম না, কিন্তু দেখছি অনেকেই ভিডিও করছে, তাই সাহস করে ফোনটা বেরি করে ফেললাম। ভাবলাম যদি কেউ কিছু বলে বলবো ওই তো সকলে ভিডিও করছে। তো দেখলাম এখানে সেরকম কোনো গার্ড নেই আর কেউ কিছু বলছেও না, তাই ভিডিও করতে করতেই এগোতে থাকলাম। আর রোদের তেজটা প্রচন্ড পরিমাণে ছিল, খুব গরম লাগছিল আমাদের। এই যে এখানে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আর জাস্ট ভিউ পয়েন্টের পাশেই থোটলাকন্ডা ভিউ পয়েন্ট আর মনিস্ট্রি একই জায়গায়। প্রত্নতাত্ত্বিক প্রমাণ থেকে জানা যায় যে এটি একটি গুরুত্বপূর্ণ এবং সাংস্কৃতিক একাডেমিক ছিল, যেখানে চীন এবং অন্যান্য জায়গা থেকে সমস্ত সন্ন্যাসীরা এসে এখানে ধ্যান করতেন বা শিক্ষা গ্রহণ করতেন। তো আমি এর থেকে বেশি কিছু জানি না, এটা কিছুটা গুগল থেকেই আমি জানতে পেরেছি। চীন, বার্মা এবং অন্যান্য অনেক দেশ থেকে আগত সন্ন্যাসীরা তাদের শিক্ষা শেষ করার আগে এই স্থানে কয়েকদিন থাকতেন, তারপর তারা এখান থেকে চলে যেতেন। তো জায়গাটা অপরূপ সুন্দর লেগেছে, তবে প্রচণ্ড রোদের কারণে আমাদের একটু অস্বস্তি হচ্ছিল। তো সেরকম আর কিছুই নয়, এখানে একটুক্ষণ থেকে আমরা চলে গেলাম। আর ওই যে দূরে বাবা মায়েরা বসে আছে, আর হেঁটে এতটা আসতে পারেনি কারণ রোদ্দুরে তাদের খুব কষ্ট হচ্ছিল। আর এই যে জায়গাগুলো দেখছেন, এখানে নাকি শোনা গেছে যে জল সংরক্ষণ করে রাখা হতো, মানে জলের ট্যাঙ্ক বলা যেতে পারে। তো চলুন এখান থেকে এবার বেরিয়ে যাই। থোটলাকন্ডা মনিস্ট্রি এবং থোটলাকন্ডা ভিউ পয়েন্ট, এই দুটোর মধ্যে যদি বলেন যে কোনটা বেশি ভালো লেগেছে, অবশ্যই থোটলাকন্ডা ভিউ পয়েন্ট। কারণ অনেকটা যাওয়ার পর রাস্তা, যখন আমরা ওই থোটলাকন্ডা ভিউ পয়েন্টে পৌঁছালাম এবং ওখান থেকে যে পুরো সমুদ্রটা দেখতে পাওয়া যাচ্ছে, সেটা অসম্ভব সুন্দর। আমরা এই ঋষিগন্ডা সি বিচে এসে পৌঁছালাম। এখানে দেখি এরপর যাব কৈলাসগিরি। আর সি বিচ গুলো এই গরমে খুব কষ্ট হচ্ছে, একটু গরম লাগছে, আদারওয়াইজ ঠিক আছে। তো চলো নিচে নেবে দেখি কি আছে ঋষিগন্ডা বিচ। নো পার্কিং, ওইখানে পার্কিং করা আছে। আমরা এখন ঋষিগন্ডা সি বিচে চলে এসেছি। রোদ্দুরটা দেখুন, একদম মানে যা তাপ লাগছে, তবে হাওয়াও দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া। তো চলুন সি বিচটা দেখি কিরকম। এখানেই সবাই স্নান করছে, তাহলে কি আর কে বিচে স্নান করতে যায় না? তার মানে ঋষিগন্ডা বিচেই স্নান করতে দিচ্ছে, আর কে বিচে দিচ্ছে না। এইখানে ডাবের দোকান, মুড়ি, সব ডাব খাচ্ছে এইদিকে। এই তার মানে এইখানেই স্নান করতে দিচ্ছে, ওই বীজগুলোই নয়। সব মহানন্দে স্নান করছে। আমরা লাস্ট দিন এখানে চলে আসবো। আরো দুটো, আর দুটো, টোটাল 7। वो नहीं है, 5 गया और 2 हाँ और चाहिए। জল নেই, জল নেই।
থোটলাকুন্ডার পর আমরা এখন এসে পৌঁছেছি ঋষিকুন্ডা বিচে। তো এখানের বিচটাও অসম্ভব সুন্দর, আর এখানে এসে দেখলাম সবাই স্নান করছে, কিন্তু আরকে বিচে কিন্তু কেউ স্নান করছে না। আসলে এখানে কিছু নিয়ম আছে, মানে সব বিচেই স্নান করতে দেয় না। তো দেখলাম ঋষিকুন্ডা বিচেই স্নান করতে দিচ্ছে। এখন আমরা ঋষিকুন্ডা বিচ থেকে বেরিয়ে চলে এসেছি এবং রাস্তায় যাওয়ার পথে দেখলাম একটা অসম্ভব সুন্দর মন্দির। মন্দিরটির নাম হলো ভেঙ্কটেশ্বর টেম্পল। তো চলুন দেখা যাক। এটা আমাদের লিস্টে ছিল না, আসলে রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম মন্দিরটা বেশ সুন্দর এবং অনেকখানি খাড়াই পথ আমরা অতিক্রম করে এই মন্দিরটির কাছে এসে পৌঁছালাম। আর আসার সময় আমাদের ভিডিও করতে দেওয়া নিষেধ ছিল, সেই কারণে পুরো রাস্তাটা আমরা ভিডিও করে উঠতে পারিনি। তো চলুন, এখানে চলে এসেছি মন্দিরটা। চলুন দেখি মন্দিরটার ভেতরে যাওয়া যাক এবং কিরকম কি মন্দিরটা সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা মন্দিরের একদম ওপরে চলে এসেছি, আর এই ওপরে এসে দেখছি চারিদিকের ভিউটা অসম্ভব সুন্দর। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, আর তারই পেছনে রয়েছে সমুদ্র, পুরো নীল জলরাশির সমুদ্র। দারুণ লাগছে সত্যি, এখানে না এলে জানতেই পারতাম না ভিউটা এতটা সুন্দর লাগছে এতটা উপর থেকে। তো চলুন ভেতরে যাই, মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুরকে দর্শন করে আসি। তো ঠাকুরের দর্শন তো হলো, ওখানে তো ছবি তোলা যাবে না, তাই আর ছবি তুলতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো ওপরে এখানে এসে ভিউটাকে অনেকক্ষণ ধরে দেখলাম। সত্যি চারিদিকে সবুজ পাহাড় আর রয়েছে সমুদ্র, মানে সমুদ্র আর পাহাড়ের মিলনস্থল যাকে বলা যেতে পারে ভাইজ্যাক। তো চারিদিকে শহরটা দারুণ লাগছে। আর ওই যে দূরে ওই জায়গাতে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে, গাড়িটা অনেকটাই দূরে পার্ক করা হয়েছে। এই যে ভিউটা, এই ভিউটার তো কোনো তুলনাই হবে না। অসম ভিউ, অসম, জাস্ট ফাটাফাটি। ভেঙ্কটেশ্বর টেম্পলের পর আমরা এখন যাচ্ছি ট্রিনিটি পার্কের দিকে। তো চলুন যাওয়া যাক। ওই আর কি, এখান থেকে একটু সমুদ্রটা দেখতে পাওয়া যায়। ভাইজ্যাকে প্রথম থেকে আমরা যে কটা সাইট সিন করলাম, সব কটা সাইট সিনই অসম্ভব সুন্দর। আর এখন আমরা এসেছি ট্রিনিটি পার্কে। তো এখান থেকেও নিচের এই সমুদ্রটা অসম্ভব সুন্দর লাগছে। চারিদিকে একদম সুবিস্তৃত জলরাশি, পুরো নীল জল, আর তার সাথে রয়েছে পাহাড়। দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভাইজ্যাক আসাটা সত্যিই সার্থক হয়েছে। আর এই যে জাহাজটা দেখতে পাচ্ছেন, এটার একটা গল্প কথিত আছে, যেটা হলো বাংলাদেশ থেকে এই জাহাজটা এখানে এসে পড়েছিল। তো তারপর থেকেই অন্ধ্রপ্রদেশ সরকার এটা নিজে অনেক লক্ষ টাকা খরচা করে কিনে নিয়েছে। তারপর থেকে এটা এখানে পর্যটন কেন্দ্র হিসেবেই রয়ে গেছে। তো চলুন, পার্কটা অনেকটাই দেখা হলো, এবার একটু এগিয়ে যাই। এখান থেকে নেমে ওই জাহাজটার কাছে পৌঁছানো যাবে। তো আমরা আর জাহাজটার কাছে যাইনি, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। এবার আমরা যাব সোজা লাঞ্চে। বাজে 1:17 মতন, আমরা এবার এসেছি লাঞ্চ করার জন্য। তো কালকে ডিনারটা করেছিলাম সোনার বাংলা গেস্ট হাউসে, তার পাশেই রয়েছে নিরালা সৈকত। তো ওই জন্য ভাবছি একবার নিরালা সৈকতে ট্রাই করে দেখি কীরকম খাবার। সোনার বাংলা গেস্ট হাউসে বাঙালি খাবারটা খুবই ভালোই ছিল। তো দেখা যাক আজকের খাবারটা কীরকম হয়। তোমরা নাও। আমরা নিয়েছি এইদিকে ফিশ থালি,
ফিশ থালিতে প্রথমে এদিকে দিয়েছে পোস্ত, আলু ভাজা। আপনারা দেখলেন আমরা প্রথমে নিরালা সৈকতে গিয়েছিলাম, কিন্তু নিরালা সৈকতে যাওয়ার পর ওখানে দেখলাম জায়গাটা অনেকটাই ছোট আর অ্যাম্বিয়েন্সটা ঠিকঠাক লাগেনি, তাই আমরা আবার সোনার বাংলাতেই চলে এসেছি আর সোনার বাংলাতেই লাঞ্চটা সেরে নিচ্ছি। তো লাঞ্চে অনেক রকমই আছে, আমরা চিকেন থালি এবং মাছ থালি নিয়েছিলাম। তো চলুন তাড়াতাড়ি খাবারটা সেরে নিয়ে আমরা রুমে যাব, তারপর রেস্ট নিয়ে আবার বেরোবো। তো রুমে এসে রেস্ট নিয়ে আবার আমরা রেডি হয়ে গিয়েছি এবং এখন আমরা যাচ্ছি কৈলাসগিরির উদ্দেশ্যে। তো এখন আমাদের ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টে মতো, সবাই পুরোপুরি একদম রেডি। এবার জাস্ট গাড়িতে উঠে পড়বো, তারপরে আমরা বেরোবো। তো কৈলাসগিরি এর আগে তো ইউটিউবে দেখেছি যে ওখানে শিব পার্বতীর বড় বড় একদম মূর্তি রয়েছে, তো সেটাই দেখার জন্য মন একদম উদ্গ্রীব হয়ে আছে। তো এখনো রোদ সেরকম যায়নি, আর আমরা কৈলাসগিরিটা বিকেলের দিকেই চুজ করলাম কারণ তখন অনেকটা রোদ্দুর হয়ে গিয়েছিল আর ভালো লাগছিল না। আর যেহেতু এটা পাহাড়ের অনেকটা ওপরে, তো সেই কারণে ভাবলাম যে একটু রোদটা কমুক, ছবিটাও ভালো আসবে আর বেশ আরাম করে ঘোরাও যাবে। এখন যাওয়ার পথে আমাদের এন্ট্রি ফি দিতে হচ্ছে। এন্ট্রি ফি কত? 70 রুপিস। আর এই যে কৈলাসগিরি আমরা গাড়ি যাচ্ছি, ওখানে রোপওয়ে দিয়ে ওঠা যেতে পারে, রোপওয়ে দিয়ে উঠলাম না, রোপওয়ে শুধু চাপবো, ওপর থেকে চাপে নামবো, রোপওয়ে আবার উঠে পড়বো, গাড়িটা দিয়ে আবার ব্যাক করবো। চলো দেখতে থাকো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমরা এখন কৈলাসগিরির দিকে চলে এসেছি। তো এবার এই কৈলাসগিরিটা যাব, দেখি কিরকম কি। সব গাড়ি থেকে নামছে। সব গাজরা। বাবা উঠতে পারবে? কৈলাসগিরি অনেকটা ওপরের দিকে আমাদেরকে উঠতে হচ্ছে গাড়িটা পার্ক করার পর, তাই ভাবছি বাবা আর মায়েদের উঠতে একটু কষ্টই হবে, কিন্তু তাও তারা আস্তে আস্তেই উঠছে আমাদের সাথে। এখানেও ডাব বিক্রি হচ্ছে। ওয়েলকাম টু কৈলাসিল। ওইদিকে দেখাও শিব পার্বতী। বাবার একটু উঠতে কষ্ট হচ্ছে, একটু দাঁড়িয়ে। শিব পার্বতী দেখতে পাচ্ছ? ওইদিকে দেখাও শিব পার্বতী। পার্বতী দেখতে পাওয়া যাচ্ছে, শিবকে পার্বতী গাছে ঢেকে গেছে। শিব পার্বতীকে দেখে চোখ তো একদম জুড়িয়ে গেল। আর আমার মা বাবা আর উঠে আসতে পারেনি, এতটা সিঁড়ি ভেঙে পায়ে লাগছিল, তাই ওরা দূর থেকেই দেখে প্রণাম করে নিল। তো আমাদের শিব পার্বতীকে দেখার পর কিছু ছবি তুলে নিলাম, তারপর যাচ্ছি ওখান থেকেই নিচের দিকে আর একটা ভিউ পয়েন্টে। কিছুই না, এখান থেকেও পুরো সমুদ্রটা সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, তাই একটু ভিউ পয়েন্টের কাছে গেলাম এবং সমুদ্রটাকে অনেকক্ষণ ধরে দেখলাম। আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল এখানটাতেই কিছুক্ষণ থেকে যায়। তো এখানে জায়গাগুলোর নাম লেখা আছে, তোমরা পজ করে দেখে নিও। তো দেখো চারিদিকে সমুদ্রটা কি ভালো লাগছে। এখানটা একটু 2 মিনিট থাকি, ওই দিকটাই তাকা, আলাদাই ভাইবস। চলো আমরা এবার রোপওয়ের দিকে যাব। এই দিকটা পুরো পার্ক একদম।
ও না 100 টাকা করে বলছিল তো, 150 টাকা করে। আস্তে আস্তে। তো এখন যাচ্ছি রোপওয়ের দিকে। এখান থেকে পুরো নিচের পুরো শহরটাকে সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে। তো যেহেতু অনেকটা ওপরে, ঘরগুলো পুরো ছোট্ট ছোট্ট লাগছে একদম। মা দেখো ঢেউটা কি দারুণ লাগছে, ঢেউটা কি দারুণ লাগছে। রোপওয়েতে চাপবো, টিকিট তো কাটতেই হবে। তো এখন চলে এসেছি টিকিট কাউন্টারে, দেখি কত কি নেয়। টিকিট কাউন্টার কি লেখা আছে বুঝতে পারছি না, ওপরটায় ইংলিশে লেখা আছে অ্যাডাল্ট 150, চাইল্ড 80, 4 years to 7 years। আর রোপওয়ে টাইমিং 11 AM to 1 PM till 2 PM to 6 PM। তোমরা এটা দেখে নিও, এটা হচ্ছে রোপওয়ে টাইমিং। আর এই যে এদিক থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ লাগছে, রোপওয়ে থেকে তো দারুণ লাগবে। দাঁড়িয়ে আছি রোপওয়েতে যাবার জন্য। সব লাইনে দাঁড়িয়ে। এই লাইনটা হয়ে গেলেই এবার আমাদের লাইন, তারপর আমরা এবার চাপবো। এই লাস্ট চলে গেল, এরপর আমাদের পালা। মায়েদের আগে চাপিয়ে দিই, তারপর আমরা চাপবো। আমরা 7 জন চাপবো, ছেড়ে ধরে 7 জন চাপ দেবে না? না 7 জন দেবে না। যাও বাবা, চলে যাও। যাবি তো? দেখা যাক কি বলে, দুটো বলে না একটা বলে। এক মেয়ে। সাতজনই? চলো। না না রিম্পা এই এখানে চলে, Our hearts beat to the city streets. We began to feel the fire. সবাই আনন্দ করবে। বাবা হাই। ওইদিকে তাকা। Our hearts beat to the city streets. We began to feel the fire. ভালো আছে, তোমাদের ছবিটা হেভি তুলে দিয়েছি। এবার আপনি এমনি ছবি তুলতে পারবেন, ওপর দিয়ে যখন উঠবে আপনার দেখতে উঠতে হবে না আপনাকে, মধ্যখানে বসবেন দিদি। হাসো, এই হাসো তো খায় এবার। তোমার ছবিটা হেভি তুলে দিয়েছি। আসতে তো চাইছিলেন। মামা দেখা ছবিটা কি দারুণ এসেছে। না লাগে না। রাউন্ড রাউন্ড টিকিট এই যে সবগুলোই তো ভালো করে এটা দাও বাবা। আচ্ছা তোমাকে দিয়ে দেবো। বাবু মজা হচ্ছে তো? এই রোপওয়েটা এই দুজনের ভয় লাগছে শুধু। ভয় লাগে। দুই কোলাকুটি সিটি আছে তো। দেখো না, দেখো শরীর খারাপ যাচ্ছে। শরীর খারাপ করে দেখো না, এই দেখো একটা রাস্তা একটা এসেছে। এটা যা করে যেটা প্রচুর গরম ভেতরটা। রোপওয়ে থেকে নেমেই সবার ইচ্ছে হলো একটু চা খাবো, তাই এখানে একটা ক্যাফেটেরিয়া ছিল, এখানেই আমরা চাটা খেয়ে নিচ্ছি। এবার আমরা যাব থোটলাকোন্ডা বিচের দিকে। থোটলাকোন্ডা বিচে আমরা আসবার সময় সকালবেলা একটা মিস করেছি, থোটলাকোন্ডা বিচটা, ওটাই এখন আমরা যাব। তো
তো চলো আমরা গিয়ে এখন গাড়ি ছাড়ি, ছেড়ে থোরলাকোন্ডা বিচ। থোটলাকোন্ডা বিচে আমরা পৌঁছে গেছি, কিন্তু এসে দেখছি একদম অন্ধকার হয়ে গেছে। জানি না কিরকম কি ছবি ভিডিও আসবে, যেটাই আসবে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা আর্চ মতন করা আছে যার নিচ দিয়ে পুরো সমুদ্রের জলটা যায়। তো দেখা যাক সেটা আমরা এই অন্ধকারে খুঁজে পাই কিনা। ছবি ভালো হয়তো আসবে না, দেখা যাক কতটা কি আসে। ও জলটা যেই আর্চটা দেখবো বলে এলাম সেটা সত্যি আমরা খুঁজে পেলাম না। সকালের দিকে এলে হয়তো দেখতে পেতাম, এখন হয়তো জলের জন্য ঢাকা পড়ে গেছে বা যাই হোক। তো ওখান থেকে আমরা আবার ব্যাক করে চলে এলাম। এখন আমরা যাচ্ছি কুরসুরা সাবমেরিনের দিকে। তো যদি একটু দেরি করেই হয়তো এখানে বন্ধ হয়ে যাবে, 8টার পর বন্ধ হয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে। ওরে বাপরে প্রচুর লাইন। আমাদের টিকিট চার্জ পড়েছে 70 টাকা করে। আর যদি আমরা এর ভিতরে ফটো তুলতে চাই তার জন্য আমাদের এক্সট্রা 50 রুপিস দিতে হবে। আর যদি ভিডিওগ্রাফি করি তার জন্য আমাদেরকে 200 টাকা করে দিতে হবে। তো চলুন ভেতরে যাই, দেখি ভেতরটা কিরকম। এই প্রথমবার আমি সাবমেরিন দেখছি। যা লাইট দিয়েছে, বাপরে বাপ, ভেতরটা এসে আমি তো পুরো চমকে গেছি। চারিদিকে এত তার, এত মেশিন, ওরে বাপরে। কি অবস্থা, পুরো একদম কনজাস্টেড সরু জায়গা প্লেসের মধ্যে এত যন্ত্রপাতি, এত বড় জিনিসটার মধ্যে এত বড় জিনিসটা। এখানে এত ঘেঞ্জির মধ্যে থাকে, হ্যাঁ এত যন্ত্রপাতি। সেটাই তো, এটা শোয়ার ঘর, এটাও শোয়ার ঘর। এখানে খাওয়া দাওয়ার ঘর না ঘর। নিচে দেখা যায়, এটা দিয়ে জলের তলায় দেখা যাবে। ওরে বাবা কি অবস্থা, এইটুকু জায়গার মধ্যে সব করা। এটা কি মেশিন, এত কিছু। একদম মাথা নুইয়ে আসবে। এখানে ওয়াটারপ্রুফ স্যুট আছে, এটা পরে বাইরে বেরোনো যেত। প্যান্ট্রি, ওরে বাপরে বাপ, এটা ইলেকট্রিক ঘর। এইটা এটা ইঞ্জিন। সাবমেরিন তো দেখা হলো, এবার আমরা যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়ামে। তো ওটাও তাই একই টাইমিং, তাই তাড়াতাড়ি যাচ্ছি, নয়তো ওটা যদি বন্ধ হয়ে যায় আর দেখতে পাওয়া হবে না। তো এখানেও আমাদেরকে সেই একই রুলস, টিকিট কাটতে হবে। আর এখানেও টিকিটের চার্জ হচ্ছে 70 টাকা করে, আর চিলড্রেনদের জন্য 40 টাকা। তো এই মিউজিয়ামটার ভেতরে ঢুকেই দেখছি চারিদিকে একদম সুন্দর সাজানো গোছানো, এবং এখানে লেখা আছে ভাইজ্যাক। আর পুরো ভাইজ্যাক শহরটাকে এখানের মধ্যে পুরো প্রতিস্থাপন করার চেষ্টা করেছে। তাই আমরা ওখানে দাঁড়িয়ে পুরো একটা ফ্যামিলি পিক নিয়ে নিলাম। আর এই সমস্ত ছবিগুলোই তোমরা দেখতে পাবে আমার ফেসবুক প্রোফাইলে এবং আমার ইনস্টাগ্রামে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো লেগে থাকে, আরও কিছু নতুন ভিডিও দেখার ইচ্ছে থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, গিয়ে ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বিভিন্ন অফিসারদের নাম আছে। Our hearts beat to the city streets. We began to feel the fire.
এই যে এইখানে সব আছে। এখানে এরা দুজন হচ্ছে চালাবে। এটা মেন কেবিন নাকি? 70 টাকা শেষ। যুদ্ধ বিমানের ভেতরটা দেখা হয়ে গেল, বাইরেটাতেও এসে কিছু ছবি তুলে নিলাম। তো আজকের দিনটা এইভাবেই সুন্দর কাটল। আজ এইটুকুই, দেখা যাক কাল আবার কি কি সাইট সিন করা যায়। তো আজকে সারা দিনটা খুব আনন্দ করে খুব মজা করে কাটলো। প্রথমে তো ভীমলি বিচে গেছিলাম, নিশ্চয়ই তোমরা প্রথম থেকে দেখেছো পুরো ভিডিওটা। তো অসাধারণ এক্সপিরিয়েন্স, মানে এখন তো লাস্ট ছিল আমাদের এই সাবমেরিন আর এইদিকে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, তাই তো? তো এই দুটো বেশ ভালো লাগলো। প্রথমবার সাবমেরিনে দেখলাম যে ভেতরে কি কি থাকে, সত্যি এত রকমের যন্ত্রপাতি, মানে অবাক হয়ে গেলাম জাস্ট। তো এবার আর কিছুই নয়, সমুদ্রের ধারে একটু বসবো আর তারপর ডিনার করে একদম রুমে চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব চাই। যারা যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে, এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা ছটফট গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতন এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নেক্সট দেখা হচ্ছে পরের আরো একটি নতুন ব্লগে। টাটা, গুড নাইট। Bye. চলো।